রেডি রং দিয়ে ব্লকের কাজ কিভাবে করবেন, রেডি রং পাতলাই বা কিভাবে করবেন, তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। আজকে এই ভিডিওতে আপনাদের সবকিছু দেখাবো। তো প্রথমে আমাদেরকে যেখানে কাজ করব সেই জায়গাটা তৈরি করে নিতে হবে। তো সেই জায়গাটা হতে হবে অবশ্যই একদম সলিড একটা জায়গা। আপনারা কাঠের টেবিল বা প্লাস্টিকের যে কোনো টেবিলের উপর কাজটা করতে পারবেন। আমি এখানে টেবিলের উপরে প্রথমে একটা কম্বল বিছিয়ে নিয়েছি। কম্বল টাইপের জিনিসগুলো বিছিয়ে নেবেন, সেই ক্ষেত্রে কাজটা আপনার কাজের যে আউটপুটটা সেটা ভালো আসবে। একদম একটু নরম নরম গদি টাইপের হবে। তো চেষ্টা করবেন একটু কম্বল টাইপের নরম কিছু বিছিয়ে নেওয়া। শুধু ডিরেক্ট সলিড কাঠের উপরে বা টেবিলের উপরে কাজটা করবেন না। কম্বল বিছিয়ে যাতে কম্বলের উপর দাগ না লাগে, সেই ক্ষেত্রে আমার মতো কিছু পুরনো ওড়না ইউজ করতে পারেন ওপরে, যাতে করে রং নিচের দিকে না যায়। আর তারপরে আপনি ডিরেক্ট যে কাপড়ে কাজ করবেন সেই কাপড়টা বিছিয়ে নিতে পারেন। এখানে আমি একদম ধবধবে সাদা এই ভয়েল কাপড়ে কাজ করব। এটা একদম সুতি ভয়েল কাপড়। আপনারা যে শুধু রেডি রং দিয়ে কাজ করবে, শুধু রেডি রঙই লাগবে এরকম কিন্তু না। আপনার আরও অনেক কিছু লাগবে ব্লকের কাজের জন্য। যেমন আপনার একটা ট্রে লাগবে, রং লাগানোর জন্য একটা কম্বল লাগবে। আর এখানে এই সব কিছু দেখতে পাবেন, যেটা হচ্ছে একটা ট্রে, এটাতে আমি কাজটা করব। আর কালো রঙের এই কাপড়টা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম্বল বা ছালা বলে। এটাকে প্রথমে ভিজিয়ে নিতে হবে। তো আমি এখানে দেখাচ্ছি যে এইভাবে জিনিসটা রেখে কাজটা করতে হয়। তো আমিও এখন আপনাদের সামনে এই জিনিসটা ভিজিয়ে নিব। অবশ্যই ভিজিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ডিরেক্ট ইউজ করা যাবে না। এটাকে সুন্দরভাবে নিংড়ে নিতে হবে, যেন একটু পানি না থাকে ভিতরে, জাস্ট ভেজা ভেজা থাকবে কিন্তু পানি পড়বে না। ঠিক আছে? তো অনেক ভালোভাবে এটাকে নিংড়ে নিতে হবে, ভেতর থেকে পানিটা বের করে ফেলতে হবে। ঠিক আছে? দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে ভিজিয়ে নিলাম, তারপর এটাকে সুন্দরভাবে নিংড়ে নিচ্ছি যেন ভেতর থেকে পানিটা বের হয়ে আসে। এই ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে নয়তো কিন্তু রং অনেক বেশি এটা টেনে নিবে নিজের মধ্যে, আর ছাপটা তখন একটা ভালো আসবে না, রঙও অনেক বেশি যাবে। ঠিক আছে? আর এরকম একটা ফ্ল্যাট ব্রাশ লাগবে আপনাদের রং লাগানোর জন্য। এটা অনেক সাইজের পাওয়া যায়। এখানে আমি মিডিয়ামটা ইউজ করছি, যেহেতু আমি এখানে বডি ডাইস ইউজ করবো। আর এটা হচ্ছে মিডিয়া, সাদা রঙের একটা মিডিয়া। এটা দিয়ে রংটা পাতলা করতে হয়। তো আমি ছোট বোতল ইউজ করবো না, ওটা 50 ml এর বোতল ছিল। আর এখন যেটা দেখালাম এটাও মিডিয়া, বাট এটা বড় সাইজ। ঠিক আছে? এখানে 1 লিটার আছে। আর আমি এইখানে এই দুইটা রেডি রং ইউজ করব, হলুদ আর হচ্ছে এটা টিয়া সবুজ। ঠিক আছে? তো আমি এইখানে টিয়া সবুজটা যেরকম চাচ্ছি, এই রেডি রংটা এক্স্যাক্টলি ওইরকম টিয়া সবুজ না। আমি আরও একটু হলুদ হলুদ লেমন টাইপের কালার চাচ্ছিলাম। তো সেই জন্য প্রথমে আমি সবুজ রংটা বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু আমার বডি ডাইসের কাজ, তো সেই ক্ষেত্রে রংটা বেশি লাগবে। যত ডাইসটা আপনার সাইজের উপর হচ্ছে, ডাইসের সাইজের উপর আপনার রংটা ইউজ করবেন। আর কাজের ওপরেও যে আপনি কতটুকু কাজ করছেন। আমার এখানে রংটা বেশি লাগবে, কারণ বড় সাইজের ডাইস রং বেশি লাগবে। তো আমি এখানে প্রথমে রং নিলাম একটু সবুজ রংটা, তারপর একটু হলুদ রংটা নিলাম, আর এখন মিডিয়াটা দিচ্ছি। দেখেন, মিডিয়ার কোনো এক্স্যাক্ট কোনো রেশিও নাই যে আপনি 1 চামচ রঙের সাথে 1 চামচ মিডিয়া দিবেন। ঠিক আছে? এরকম কোনো এক্স্যাক্ট রেশিও নাই। এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি রংটা দিচ্ছেন, প্রথমে বাটিতে ধরেন দিলেন, তারপর কীরকম ঘনত্বে আছে। ঠিক আছে? ওইটাকে আগে দেখতে হবে। দেখে বুঝতে হবে যে কতটা ঘনত্ব আছে। যদি অনেক বেশি ঘন থাকে, সেই ক্ষেত্রে একটু বেশি পরিমাণে মিডিয়াটা ইউজ করবেন। আর যদি মোটামুটি অনেকটা পাতলাই থাকে, তো সেই ক্ষেত্রে খুব একটা মিডিয়া ইউজ করার প্রয়োজন হয় না, অল্প একটু ইউজ করলেই হয়। তো দেখেন আমি ধীরে ধীরে দিচ্ছি, আমি যেরকম কালারটা চাচ্ছি সেই কালারের জন্য একটু করে হলুদ দিচ্ছি, একটু করে সবুজ দিচ্ছি, যে আমি কি কালারটা চাচ্ছি সেটা আসতেছে কিনা। ঠিক আছে? প্রথমে অনেক বেশি কালার দিয়ে দেওয়া যাবে না, এটা রেডি রং। ঠিক আছে? এটা কিন্তু দুইটাই রেডি রং, সবুজ আর হলুদ দুইটাই একদম রেডি রং। তো দুইটাই কিন্তু আমি একসাথে মিক্স করে ইউজ করছি। আর এটা হচ্ছে বডি ডাইস, যেটা আমি ইউজ করে কাজটা করব। দেখছেন খুব বড় কিন্তু সাইজ, এটা বড় সাইজের একদম বডি ডাইস। আমি এটা দিয়ে দ্রুত গতিতে কাজ করতে পারবো, কারণ সাইজ যেহেতু বড়, কয়েকটা ছাপ দিলেই দেখা যাবে অনেকটা জায়গা কাজ হয়ে যাবে। তো এই ডাইসও কিন্তু প্রথমে ভিজিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভিজিয়ে রেখেছিলাম এটা। 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবেন, সেক্ষেত্রে ছাপ ভালো আসবে। ভিজিয়ে রেখে তারপর এইভাবে ভালোভাবে মুছে নেবেন, যাতে জলটা বের হয়ে যায়। আর ওইখানে আমি ভালোভাবে ওপর নিচ মুছে ওটা জাস্ট ওপর করে রাখলাম, যাতে করে ওই জলগুলো আরও বের হয়ে যায়। এরপরে ব্রাশের সাহায্যে ভেজা ভেজা যে কম্বলটা ছিল সেটাতে ভালোভাবে ডাইস সাইজ অনুযায়ী আপনার রংটা কম্বলে ছড়িয়ে দিবেন। ধরেন আপনার ডাইসটা ছোট, তো সেই ক্ষেত্রে অল্প জায়গাতে রং লাগালেই চলবে। আমার ডাইসটা যেহেতু বড়, তো সেই ক্ষেত্রে আমি রংটা অনেক বেশি পরিমাণে লাগাচ্ছি, অনেক বেশি জায়গা জুড়ে। দেখতেই পাচ্ছেন। তো সুন্দর করে আপনারাও ডাইসের সাইজ অনুযায়ী জিনিসটা করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু সাইজ অনুযায়ী হচ্ছে। কারণ যদি আমি অল্প জায়গাতে রং লাগাতাম, তাহলে কিন্তু এক জায়গায় রং ভরতো আর এক জায়গায় ভরতো না। ঠিক আছে?
তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। আমি আপনাদের বোঝানোর জন্যই এইভাবে ভিডিওটা করেছি, আর ভয়েস ওভারটা দেওয়ার রিজনটা এইটা, যাতে A to Z আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি আমি। কারণ আমাদের পেজ থেকে অনেকেই আপনারা রেড রং নেন কিন্তু বুঝেন না কীভাবে রংটা ইউজ করতে হয়, তো সেই জন্যই দেখাচ্ছে এই ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এরপরে যেটা করতে হবে, জাস্ট ওই কম্বলের উপরে আপনাকে ডাইসটা ভালোভাবে প্রেস করতে হবে, যাতে করে ডাইসের সব জায়গায় রঙগুলো ভালোভাবে লাগে। রংটা লেগে যাওয়ার পর সেটাকে আপনাকে কাপড়ের ওপরে এইভাবে প্রেস করে নিতে হবে, যে কাপড়টা আপনারা টেবিলে বিছিয়ে নিয়েছেন। ঠিক আছে, এই যে দেখেন, বারবার কাজ করবেন আর এইভাবে ব্রাশ দিয়ে আবার ওইটাকে ছড়িয়ে দিবেন রংটা। ঠিক আছে, দরকার পড়লে রং বাটি থেকে নিয়ে আবার রং লাগাবেন, কারণ কয়েকবার ছাপ দেওয়ার পরে কিন্তু এখান থেকে রংটা মানে কমে যাবে। তো সেই ক্ষেত্রে নতুন করে ব্রাশের সাহায্যে আবার রং লাগাবেন, একটু করে কাজ করবেন, ব্রাশ দিয়ে রংটা কম্বলে ভালোভাবে ছড়িয়ে দিবেন, তারপরে আবার হচ্ছে ডাইসের সাহায্যে ছাপ দেবেন। ঠিক আছে, আপনি যখন ডাইসটা কম্বলের উপর প্রেস করবেন তখন কিন্তু সেটা ভালোভাবে প্রেস করতে হবে, যাতে করে রংটা চারদিকে ভালোভাবে লাগে। যেহেতু আমার একটা বড় ডাইস ছিল, এক জায়গায় লাগতো এক জায়গায় লাগতো না, এরকম কিন্তু হয়। তো ছোট ডাইসের ক্ষেত্রে এটা কম হয়, কারণ ছোট ডাইসটাই ছোট, তো রংটা ইজিলি লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন, সুন্দর করে ধীরে ধীরে কাজটা করতে হবে। একবার কম্বলে দেখালাম এইমাত্রই যে একবার কম্বলে জিনিসটা চেয়ে ছাপ দিতে হবে, তারপরে হচ্ছে সেটা কাপড়ে ছাপ দিলেই হবে। দেখেন ডিজাইনটা একদম ডাইসের গায়ে যে ডিজাইন সেটা কিন্তু কাপড়ে হয়ে যাচ্ছে। আর আমি এরকম লেমন লেমন একটা টিয়া কালারই চাচ্ছিলাম, তো এটাই এসেছে এখানে। দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে সাদার উপরে। রং দিয়ে কাজ করা কিন্তু খুবই ইজি, আপনাদের এখানে এক্সট্রা কোনো কেমিক্যাল ইউজ করতে হচ্ছে না, যেমন ধরুন হোয়াইট পেস্ট, নিউটেক্স, এপ্টোন, এরকম কোনো কিছু লাগছে না। এই যে দেখেন, আমার কিন্তু 1 গজ কাপড় ছিল এখানে, এটা যেহেতু ব্লাউজের কাপড় ছিল, তো কাজ শেষ। আর এই দেখেন, এই বাড়তি কিন্তু এখানেও লাগে, এই জন্যই কম্বলের উপর এক্সট্রা করে আরো কাপড় বিছিয়ে নেবেন, যাতে করে কম্বলের গায়ে দাগ না লাগে, তাহলে কিন্তু আম্মু মারতে পারে। তো সেই ক্ষেত্রে আমার কাজটা শেষ, তো আমি এখানে কম্বল কাপড় সবকিছু একদম সরিয়ে নিচ্ছি। তো এখন আপনাদের একটু কাপড়টা দেখাই, এটা এখনো ভেজা অবস্থায় আছে, মানে আমি এইমাত্রই কাজটা করছি, বাট তারপরেও এখানে রাখছি, কারণ যেহেতু আমরা রংটা মিডিয়া দিয়ে পাতলা করে নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু রংটা খুব দ্রুত শুকিয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, ডাইসের পুরো মানে যে ছাপটা ছিল পুরোটাই কিন্তু কাপড়ের উপর একদম ছড়িয়ে ছিটে আছে, খুব সুন্দর। পুরো গজ কাপড়টাই কিন্তু এখানে একদম এই প্রিন্টের মতো হয়ে গেছে। দেখেন, আমি ক্লোজলি দেখাচ্ছি, কত সুন্দর ছাপ পড়েছে। এটা কিন্তু হাত দিলেও বোঝা যায় না যে এখানে কোনো রঙের কাজ আছে, এত বেশি সফট এটা। ঠিক আছে, আপনাদের রেডি রঙে যখন কাজ করবেন আপনাকে কোনো টেনশনই করতে হবে না যে আপনার রংটা হার্ড হচ্ছে কিনা, খসখসে হচ্ছে কিনা। ইজিলি দেখবেন যে খুব সুন্দর আপনার আউটপুট পেয়ে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে ব্লকের কিন্তু এক জায়গায় একটু ফাঁকা হতে পারে, একটু, এটা কিন্তু খুবই নর্মাল, কারণ এটা ব্লকের কাজ। আর বড় সাইজের ডাইস হলে এটা খুবই স্বাভাবিক, যখন আপনারা বড় ডাইসের কাজ করবেন এক জায়গায় একটু ফাঁকা থেকে যেতে পারে, এটা নিয়ে কখনোই মন খারাপ করবেন না। এটা কাজ করতে করতে খুব ইজিলি দেখবেন যে ওভারকাম হয়ে যাবে, আপনার কাজটা অনেক বেশি ভালো হবে। এই যে দেখতেই পাচ্ছেন, অপর পিঠেও কিন্তু ডাইসের ছাপটা ওইরকম আসে নাই যে ভিজে গেছে, বা এই জন্যই আমার রংটা খুব ইজিলি শুকিয়ে গেছে। আমি আপনাদের ছাপ দিয়ে দেখালাম হাত দিয়ে, যে হাতে কিন্তু লাগছে না, এটা কিন্তু ভেজা অবস্থায় আমি আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একদম কাপড়ের ভিতরে ডিজাইনটা বসে গেছে। কাজ করবেন যখন অবশ্যই চেষ্টা করবেন কাজটা যেন কাজের মতোই হয়। আপনার জাস্ট মানে কাজটা করলেন কীরকম হলো এটা কিন্তু দেখার বিষয় না, এরকমভাবে ফেলে রাখবেন না। ঠিক আছে, কাজ করবেন যখন অবশ্যই বুঝে শুনে কাজ করবেন, যেন কাজের আউটপুটটা ভালো আসে। তো আশা করি আপনাদের সবার কাজে লাগবে এই ভিডিওটা, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নেক্সট টাইম এরকম আরও ভিডিও করার চেষ্টা করব। আর হ্যাঁ, কাজ শেষে কিন্তু এটা এভাবেই রেখে দিবেন, কোথাও নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নাই যে রোদে দিতে হবে কি। রোদে দিলে জিনিসটা ভালো, তবে সেটা কি করবেন, যেখানে কাজটা করছেন ওইভাবেই রেখে দিবেন, ওটা ওইখানেই আগে শুকিয়ে যাবে, তারপরে নিয়ে ওইটাকে রোদে দিতে পারেন, যদি রোদে দেওয়ার মতো অপশন থাকে। না দিলেও খুব একটা সমস্যা নাই। আর কিন্তু অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই কাজটা শুকিয়ে যাওয়ার পরে, এটা এখন আপনার 30 মিনিট পরে হোক, 2 ঘন্টা পরে হোক, যখনই শুকিয়ে যাক না কেন, আপনারা এটা উল্টো পিঠে একটু ইস্ত্রি করে নেবেন, অর্থাৎ আয়রন করে নেবেন। সেক্ষেত্রে আপনার কাজটা পার্মানেন্ট হয়ে যাবে। আর এই জিনিসগুলো কিন্তু আপনারা 15 থেকে 20 দিনের আগে ওয়াশ করবেন না, আর কখনোই গরম জলে ওয়াশ করবেন না। যখন ধরেন 20 দিন পর আপনি ওয়াশ করছেন, ঠান্ডা জলে মাইল্ড ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন, তাহলে হবে। তাহলে রংটা কখনোই উঠবে না, এই রং কিন্তু ওঠার কোনো চান্স নেই। তো অনেকেই ভাবেন যে রং দিয়ে কাজ করার পর এগুলো উঠে যায় কিনা, সেটা ব্লক হোক বা হ্যান্ড পেইন্টিং হোক, আপনারা রেডি রং দিয়ে যে কাজটাই করেন না কেন, এই রং কিন্তু উঠবে না। ঠিক আছে, এইগুলোর অনেক পরিচর্যা নির্দেশনা থাকে, আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে জিনিসটা ওয়াশ করবেন, তো
এই সব কিছু কিন্তু জেনে শুনে কাজ করলে রং কখনোই উঠে না। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হলো কিনা এটা একটু জানাবেন। আর হ্যাঁ, আমাদের অদ্বিতীয় শিল্প পেজে কিন্তু আপনারা ডাইস, রং, রেডি রং বা কেমিক্যাল হোক, যে কোনো আপনারা এই ব্লক হোক বা হ্যান্ড পেইন্টের সব কেমিক্যাল কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন। তো অর্ডার করতে আরও বিস্তারিত কথা বলতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন।